আর আপনার বিমান বাহিনী অফিস কাম কম্পিউটার পদের পরীক্ষার সমাধান। বাংলা অংশ ছিল সন্ধি বিচ্ছেদ করুন। উচ্চারণ উদ্যোগ চারণ। তারপর ছিল স্বেচ্ছা সযোগ ইচ্ছা। তারপর গ নাম্বার ছিল পবিত্র পযোগ ইত্র পবিত্র। সংখ্যা সমযোগ খা সংখ্যা। অন্তর্ভুক্ত সন্ধি বিচ্ছেদ হলো অন্ত বিসর্গ যোগ ভুক্ত অন্তর্ভুক্ত। বাংলাংশে লিঙ্গ পরিবর্তন করুন। নবীন নবীনা। মানি মানিনী। সতী সৎ। মহৎ এর লিঙ্গান্তর হবে মহতী। গুণবান এর লিঙ্গান্তর হবে গুণবতী। শুদ্ধ বানান লিখুন। এখানে শৃঙ্খল সঠিক বানাম হলো শৃঙ্খলা। শ্রদ্ধাঞ্জলি সঠিক বানাম হলো শ্রদ্ধাঞ্জলি। ভূতপূর্ব সঠিক বানাম হলো ভূতপূর্ব। এখানে হলো দ্বিগুণ হবে দুটোই। অসদাচরণ সঠিক বানাম হলো এখানে মধ্যাহ্নাস হবে অসদাচরণ। দেদীপ্যমান সঠিক বানান হলো দেদীপ্যমান দ্বিগুণ হবে। 4 নম্বর হলো বাক্য সংক্ষেপণ করুন। জানিবন করা কষ্টকর দুনিবার। যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব। যা পূর্বে ছিল না ওইটা হবে অভূতপূর্ব ভূতপূর্ব। যা আঘাত পায়নি অনাহত। যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব। যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু। ইংরেজি অংশের সমাধান। 5 নম্বর ছিল ইংরেজি অনুবাদ করুন। ক আমগুলো ছাত্রদের মধ্যে ভাগ করে দাও। এটা হবে ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য স্টুডেন্টস। আমি যদি পাখি হতাম এটা ইংলিশ হবে আই উইশ আই ওয়ার এ বার্ড। গ নাম্বারে অল্প বিদ্যা ভয়ঙ্করী এটা ইংলিশ হবে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। ঘ নাম্বার তার ঠান্ডা লেগেছে হি হ্যাজ ফেল্ট। ফিলের ফার্স্ট পার্টিসিপল ফিল্ড কোল্ড। হি হ্যাজ ফিল্ড কোল্ড তার ঠান্ডা লেগেছে। যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক। এটা হবে হি হু লাভস হিজ কান্ট্রি ইজ প্যাট্রিয়ট। ইংরেজি অংশের সমাধান। শূন্যস্থান পূরণ করুন। 6 নাম্বার ছিল শূন্যস্থান পূরণ করুন। কামাল ইজ ড্যাশ ওয়েক টু ওয়াল্ক। এখানে ট্রু হবে ট্রু। ডু নট রান দ্য সান এখানে ইন হবে। দ্য পুর সাফার ম্যানি ট্রাভেল এনে হবে এ লট অফ। করিম ইজ ডাল ইংলিশ ড্যাশ ইংলিশ এখানে ইন হবে। হি বার্ন টায়ার্স ইনটু হবে এখানে। 7 নাম্বার ছিল ইংরেজি শব্দগুলো ফার্স্ট পার্টিসিপল লিখুন। টিস টথ। তারপরে ছিল আপনার পোট ফিড ফিড। এখানে পোর্টের পার্টিসিপল পোর্টে হবে। এখানে ক্রিপ্ট। এ ওয়াকেন এ ওয়াকের পাস্ট পার্টিসিপল হবে এ ওয়াকেন। ইংরেজি অংশ। পার্টস অ্যান্ড ইডিয়মস অর্থ লিখুন। ব্রিং দ্য বুক রিবুক তিরস্কার করা। ক্রোকোডিল টিয়ার্স ফলস টু সরো মায়া কান্না। গেট রিড অফ ফ্রি মুক্ত। ইনস অ্যান্ড আউট অল ডিটেলস পুরোপুরি। আউট অ্যান্ড আউট অ্যাবসলুটলি বা কমপ্লিটলি সম্পূর্ণরূপে।
এখন গণিতের অংশের সমাধান। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সে হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধন 2060 টাকা হবে? এটা উত্তর হবে 1230 টাকা। তারপরে এক্স স্কোয়ার প্লাস 1/x=3 হলে x⁻6 প্লাস 1/x⁻3 এর মান কত? এখানে 2√5 হবে। বৃত্তের দুইটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। 11 নম্বর ছিল বৃত্তের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে সব দিকে সমান। 2 নম্বর বৃত্তের ব্যাস হলো বৃহত্তম যা। এরপর হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ। 12 ছয় দফার প্রথম দফা কি? এটা ছিল আপনার প্রাদেশিক স্বায়ত্তশাসন, এটা প্রথম দফা ছিল। তারপর 13 নম্বর ছিল লাল নীল দীপাবলি গ্রন্থের লেখকের নাম লিখুন। এটা হবে উত্তর হুমায়ুন আজাদ। 14 নম্বর কৃতদাসের হাসি গ্রন্থের লেখকের নাম লিখুন। এটা হবে শওকত উসমান। ইতালি মুদ্রার নাম কি? ইউরো। ইউরো হবে। 16 নম্বরে ভিয়েতনামের রাজধানীর নাম কি? হ্যানয়। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর হবে ক্যাসপিয়ান সাগর। সূর্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়? উত্তর হবে ভিটামিন ডি। উনিশ নম্বরে ইনসুলিন মানবদেহের কোন গ্রন্থি থেকে পাওয়া যায়? এটা হবে আইলোটোস অফ ল্যাঙ্গহার্নস এর বেটা কোষ থেকে। 20 নম্বর হবে জাতিসংঘের মহাসচিবের নাম কি? অ্যান্থনিও গুতেরেস। সাধারণ জ্ঞানের অংশ। বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ কয়টি? উত্তর হবে 153টি। ঢাকা শহরে প্রথম প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1610 সালে। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে কাপ্তাই। 24 নম্বর প্রশ্ন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সম্পাদিত জাতীয় পত্রিকার নাম লিখুন। উত্তর হবে দৈনিক নবযুগ। WTH এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড জেনেভায়। 26 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কোন স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়? কুয়াকাটা, পটুয়াখালীতে।
হ্যালো 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই।